إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিন, শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বছরের শেষ মাস হাজিরা যখন পৃথিবীর প্রথম ঘর থেকে তাদের ফরজ কাজ ফরজ ইবাদত সম্পূর্ণ করে যখন দেশে ফিরছেন, অনেকে ফিরেন নাই, হজ পরবর্তী সৈয়দুল আইয়াম মানে সকল দিনের যে নেতা, জুমাবার, জুমার দিনে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন গুরুত্বপূর্ণ সময় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ যাকে পাঠিয়েছেন পৃথিবী সৃষ্টি করে, তিনি আমাদের সবার পিতা,
তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম মানুষে তিনি একজন নবী ছিলেন। তাহলে আমরা সবাই সাধারণ মানুষের সন্তান না নবীর সন্তান? নবীর সন্তান। তাহলে আমরা নবী পরিবার। গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে সব কি পরিবার? নবীর পরিবার না? নবীর পরিবার। সেই নবুয়তের সিলসিলা প্রথম মানুষকে দিয়ে শুরু হয়েছে। এটাকে আল্লাহ তাআলা শেষ করেছেন, ইখতিমাম করেছেন, শেষ হয়েছে, খতম হয়েছে। যেরকম আমরা বলি না কোরআন খতম দাও, শেষ হয়েছে হলো এমন একজন মহামানবের মধ্য দিয়ে, যার সৃষ্টির মধ্য দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা রাসূল আকরাম নবী মুকাররম মরুভাস্কর মরুদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবুয়তের সিলসিলা তার মধ্য দিয়ে শেষ হয়েছে। এরপরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে যে অমুক নবী, অথবা যদি কেউ দাবি করে আমি নবী, এই দাবিটা কি গ্রহণযোগ্য? মেনে নেওয়া যাবে? এই দাবি কি করা যাবে? আমার রাসূল বলেছেন একটা প্রাসাদের সকল কাজ সম্পূর্ণ হয়েছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। একটা ইট লাগানোর মধ্য দিয়ে যখন একটা প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয়, ঠিক তেমনই হচ্ছে আমি হলাম নবুয়তের শেষ ইট। বা জাস্ট আমার মধ্য দিয়েই নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে। আমার পরে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করি এবং তাদের প্রভাব ব্যবসার দিক থেকে, পাওয়ারের দিক থেকে একটা মহল কিন্তু খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। সেটা হলো ভণ্ড নবুয়তের দাবিদার আমার নবীজির পরে, তার ইন্তেকালের পরে 12 থেকে 13 জন করেছিল। এর মধ্যে সাবকন্টিনেন্টে ব্রিটিশদের পরিকল্পনায় সাজানো একটা গোষ্ঠী হলো, বলেন তো, তাদের কিন্তু নামে মসজিদও আছে, ঢাকা শহরেও আছে, গোটা দেশে আছে। এদের অর্থনীতি, এদের কি বলবো, এদের যে প্রচার, এদের যে প্রসার, এদেরকে প্রমোট করার জন্য একটা মহলও আছে। আমার নবীর পরে কোনো নবী নাই যদি কেউ মানে তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। অথচ এই একটা বিশাল ফিতনা আমার দেশে কিন্তু চালু আছে, তারা সব কিছু চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসি? আসতে বলি, সবাইকে ভালোবাসি, সবাইকে মহব্বত করি। আমার নবীর পরে যে নবুয়তের ভণ্ডরা দাবি তুলছে, এই ব্যাপারে আমি যদি চুপ থাকি তাহলে কি এটা আমার জন্য ভালোবাসার কি কমতি মনে হয়? বলেন, কমতি মনে হয় কিনা? বলেন, অবশ্যই কমতি মনে হয়। সচেতন ব্যক্তির জন্য বেশি খুলে বলতে হয়, ইঙ্গিতটাই যথেষ্ট। আকল মান ইশারা বা সত, যারা সচেতন তারা বুঝতে পারছেন দ্বীনের প্রচার, ইসলামের প্রচার আমেরিকা করবে, এটা কি মনে হয় আপনাদের? কিন্তু ওরা ওদের প্রচার করে, ওদেরকে প্রমোট করার জন্য উৎসাহ দেয়। সেখানে মানে সার্বিক সাহায্য, মেধা, অর্থ, শ্রম সব সহযোগিতা করছে। কেন? ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। ইসলামের সুরত ধারণ করে যুগে যুগে ইসলামের নামের দোহাই দিয়ে যুগে যুগে এই ভণ্ড প্রতারক চক্র ছিল
এখনো আছে। এর মাঝেই আমাকে ঈমান রক্ষা করে চলতে হবে। এখন এই ঈমান রক্ষা করে চলার জন্য যে ইলমি যোগ্যতা দরকার, ব্যবসা করার জন্য অভিজ্ঞতার দরকার আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? ব্যবসা করার সাবজেক্ট নেই? ব্যবসার সাবজেক্ট আছে, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ব্যাংক চালাবেন, এর জন্য পড়াশোনা আছে। তো দুনিয়ার এই জাগতিক এই 60-70-80 বছরের জিন্দেগির পরিচালনার জন্য যদি এগুলোর যোগ্যতার প্রয়োজন হবে, ঈমান যে একটা বিষয়, এই ঈমানটাকে টিকে রাখার জন্য অবশ্যই ইলম কালামের দরকার আছে না নাই? আচ্ছা, সবার আগে ইলমটা হাসিল করতে হবে। আমার ঈমান যেন কোনো ক্রমে বাতিল গোষ্ঠী যেন ছিনতাই করে না নিয়ে যায়। শয়তান জ্ঞানীকে ধোঁকা দিতে পারে না। যে জ্ঞানী, যে সচেতন, সচেতন সেই হয় যে জ্ঞানী হয়। জ্ঞানীকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান যদি ধোঁকা দেয়, মূর্খকে ধোঁকা দিতে পারে। এই জন্য ঈমানদার মূর্খ থাকবে না, ঈমানদার অজানা থাকবে না। ঈমানদার ঈমান এনে আনবে, না জেনে না জেনে, জেনে বুঝে ঈমান টানতে হবে। জেনে বুঝে ঈমান এনেছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেনে বুঝে আল্লাহ এবং নবীর প্রতি যে নিঃশর্ত ভালোবাসা, কোন শর্ত ছাড়া, একদম চোখ বন্ধ করে অন্ধ আনুগত্য। আল্লাহ এবং নবীর আনুগত্যের ক্ষেত্রে কোনো কন্ডিশন, কোনো শর্ত করা যাবে না। তার বাস্তব প্রমাণ ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি মেরাজ করতে গেছেন, তিনি ইসরা করেছেন। রাতের একটা মুহূর্তে তিনি মক্কা মুকাররমা থেকে তিনি চলে গেছেন প্যালেস্টাইনের, যে আজকে নির্যাতিত জনপদ ফিলিস্তিনের বাইতুল আকসা, কোরআনের পরিভাষায় তিনি সেখানে ইসরা করেন। ইসরা মানে হচ্ছে রাত্রি ভ্রমণ করা। তিনি এক রাতের আধারে এত দীর্ঘ পথ তিনি পাড়ি দিলেন। সেখান থেকে উরুজ হল, মেরাজ হল, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা তাকে দেখালেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি চলে আসলেন। আল্লাহ তাআলা তার আগমনের সৌজন্যে, তার সফরের সৌজন্যে আল্লাহ তাআলা আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, আলোর গতি, সব গতি স্তব্ধ করে দিয়েছেন, থামায় দিয়েছেন। কারণ রহমতের, জগতের রহমত আমার রাসূল। জগতের রহমত কি? কি দাম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই কোরআনটা নাজিল হলো যে মহান ব্যক্তির উপর, সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা এই কোরআন উপহার দিলেন। অথচ সেই কোরআনে আল্লাহ তাআলা আমার রাসূলকে কখনো কোথাও হে মুহাম্মদ বলে একটা ডাক দেননি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এই চিন্তাটা যখন করি, আমি নিজেই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমার রাসূলকে কি সম্মান দিয়ে, সম্মান সূচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কি দাম তার! এর দাম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন, তার পরিচয়টা কি? তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিতে নিয়ে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গোটা জগতের রব, আমি প্রতিপালক আমি। আর আমার রাসূল হলেন গোটা জগতের জন্য আমার পাঠিয়ে দেওয়া রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত, রহমতের নবী আমার, বরকতের নবী আমার। এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শানে ইয়া হারফে নিদা প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন।
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া ইব্রাহিম। অনেক নবীর শানে হে ইব্রাহিম, হে মূসা, হে যাকারিয়া বলে সম্বোধন করেছেন, কিন্তু আমার নবীর নাম নিয়েছেন কয়েক জায়গায়, 4 জায়গায় আমার নবী আল্লাহ তাআলা নাম নিয়েছেন গোটা কোরআনে, কিন্তু কি সম্মানসূচক শব্দ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এক জায়গায় ডাক দিয়েছেন কিন্তু নামটা নেন নাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আরে জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এরকম করে রাসূল বলেছেন, নবী বলেছেন, নবীর নাম নিয়েছেন কিন্তু পরে অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন, গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ধন্য করেছেন। এত দামের নবী, এত সম্মানের নবী, এত মর্যাদার নবী যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছেন। সকল পয়গম্বর হলেন আঞ্চলিক নবী, সকল পয়গম্বরকে কওমের নবী করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর নবী করে, পৃথিবীবাসীর নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল আলামিনা নাযীরা। এত সম্মান, এত মর্যাদা যে আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন, এত দাম যাকে দেওয়া হয়েছে, এত মান যাকে দেওয়া হয়েছে, এত সম্মানের ধন্য যাকে করা হয়েছে, সেই নবুয়তকে প্রশ্নবিদ্ধ যারা করবে তারা আমার বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? আজকে এমন করো, অনেক ফিতনা আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক পণ্য আজকে ফেমাস, যে পণ্যগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, কিন্তু এটার প্রমোটাররা হচ্ছে কাদিয়ানি, এদের প্রমোটাররা হচ্ছে আমার নবীর দুশমন। কি ঠিক কিনা? আমরা রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছি, এখানে কিন্তু প্রশ্ন হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমার জীবন যদি নবীর আদর্শে যদি সাজানো না হয়, আমার নবীর সুপারিশ জুটবে না, এতে কোনো সন্দেহ নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক, আমার বাহির এবং ভিতর, ইন এবং আউট, সূরাত এবং সিরাত টোটাল হতে হবে একজন ব্যক্তির ধাঁচে গড়ানো। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা শর্ত। এটা কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়। তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা তোমার দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জীবন পরিচালনা করার জন্য একটাই মডেল বানিয়েছি। তিনি হচ্ছেন একজন মহান ব্যক্তি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে কত দামি করেছেন। আল্লাহ তার সামনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবে, বিরত রাখবে। রাসূল যা আদেশ করেছেন তাই তোমাকে মানতে হবে। আমি আল্লাহকে সরাসরি পাবো না, আল্লাহকে সরাসরি ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারবো না, তার সঙ্গে সখ্যতা, তার সঙ্গে মহব্বত গড়ে তুলতে চাইলেও গড়ে তুলতে পারবো না। শর্ত জড়িয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। যারা পারেন ছোট মিলে আমার সঙ্গে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুহিবে। তোমরা মাটির পৃথিবীর সেতন ছাড় দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। সত্য হলো তোমার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমার রাসূলকে তার চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা আমার নবীর নবুয়তের সত্যতা প্রমাণ করা হয় নাই। তার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার চারিত্রিক সনদ দিয়ে নিজে ঘোষণা করে দিচ্ছেন। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আজিম শব্দটা আল্লাহ তাআলা নিজের শানে ব্যবহার করেছেন, সে আজিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে ব্যবহার করেছেন। রুকুতে যখন আমরা যাই সেই সময় আমরা বলি সুবহান রাব্বিল আযীম। এই আজিম শব্দটা আল্লাহ তাআলা নবীর শানে ব্যবহার করেছেন, অর্থাৎ তার চারিত্রিক সনদটা আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন, আমার নবী ছিলেন মহান চরিত্রের আধার। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হচ্ছেন পরাবিহীন একটি সাগর। কোন শিল্পী তার তৈরিতে অঙ্কন করে তার প্রশংসা শেষ করতে পারবে না। কোন লেখক তার সাহিত্য রস দিয়ে আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। কোন কবি তার কবিতার ছন্দ দিয়ে আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন আমার আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য এক আদর্শ উত্তম বাস্তব নমুনা। আল্লাহু আকবার। এজন্য কোন নেতা মানি না, আমার নেতা মানে তিনি আমার আদর্শ। কোন ইমাম মানি না, ইমাম মানে আমার একজন ইমাম। নেতা মানে আমার একজন নেতা। আদর্শ মানে একজন আমার আদর্শ। আমার অনুপ্রেরণা একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লাইফটা ছিল শর্ট লাইফ, হিজ লাইফ মানে তার জীবনটা খুবই শর্ট ছিল, কিন্তু আর্ট ইজ লং। তার কাজটা ছিল অনেক লম্বা। মাত্র 63 বছর 9 ঘন্টা আয়ুকাল ছিল তার, কিন্তু নবুয়তে এই 23 বছরে মানুষের জন্য যতগুলো দিকের
আদর্শের প্রয়োজন সবকিছু উপস্থিত ঘটিয়েছেন আমার নবীর মধ্যে। কে? তাকে কি সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। বুকটা ফেটে যায় যখন শুনি আমার নবীর বিরুদ্ধে বাজে উক্তি করা হয়, আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়। তাও কোন দেশে? যে দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে হাজার হাজার আলেম, যে দেশের মানুষ আজান শোনে ঘুম থেকে উঠে, আবার আজান শোনে না হয়তোবা বিছানার দিকে চলে যায়, সেই দেশে আমার রাসূলকে নিয়ে কত উক্তি, কত বাজে কথা এ পর্যন্ত আমরা শুনেছি। এটা অপ্রত্যাশিত, এটা অকল্পনীয় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে এটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। আমাদের রাসূলকে যদি আমরা মানে দিল থেকেই ভালোবাসি, এই ভালোবাসা যদি এই 18 কোটি জনতা, 18 কোটি তৌহিদি চেতনা লালনকারী মুসলমানদের দিলে যদি থাকতো, সত্যি সত্যি কোন নাস্তিকের বাচ্চা এরকম বাজে উক্তি করার সাহস পেত না। আমাদের ব্যর্থতা আছে, আমাদের ব্যর্থতা আছে না নাই? আমরা বিভিন্ন ফতোয়া দিতে পারি, হুজুরদের মধ্যেও সমস্যা আছে। শুধু সাধারণ কোন মুসলিমকে আমি বলব না, যুগে যুগে গোড়াতে পচন ধরিয়ে দিয়েছে, গোড়া কেটে দিয়েছে এমন মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে না নাই? আচ্ছা, কবি নজরুল একটা কবিতার নাম দিয়েছিলেন, নাম হলো বেশ্যা। কবিতার নাম কি? যারা সাহিত্য পড়েছেন নাম দিয়েছেন আমাদের বিদ্রোহী কবি। আমাদের কবির নাম কি? বিদ্রোহী। কই আমাদের বিদ্রোহী ভাব কই? কারারই লৌহ কলম কোথায়? কোথায় ভেঙে ফেললাম আমরা? বিদ্রোহী কবির সেই চেতনা আমরা কোথায় লালন করেছি? নাম তো রেখে দিয়েছি বিদ্রোহী কবি, কিন্তু তার কথাগুলো আজকে কোথায় বাস্তবায়ন হচ্ছে? ওহারা প্রচার করো হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলবো সাম্য শান্তি এক, আল্লাহ জিন্দাবাদ। ওরা নিন্দা করলে আমরা জিন্দা করবো, ওরা নিন্দাবাদ বললে আমরা কি বলবো? জিন্দাবাদ বলবো। আমরা একজন প্রস্টিটিউটের ব্যাপারে নেগেটিভ চিন্তা করি, তার কাফন দাফন করা যাবে না, কিন্তু প্রস্টিটিউটের সাথে যে রাত্রি যাপন করে সাধু বেশি কিছু অসৎ নেতৃত্ব, তাদেরও জানাজা করা যাবে না, ঠিক কি না? আমরা তো সেই ব্যাপারে কথা বলি না। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এটাই সাধুর দেশ। কবি নজরুল আসলে একটু পাগলা ছিলেন, মাঝে মাঝে একটু পাগলামি করেছে। তুমি নারী, তুমি সুন্দর, তাই চেয়ে থাকি সে মোর কি অপরাধ, এগুলো একটু পাগলামি কথা, একটু ভুলভাল কিছু বলছেন। মানে কবিরা অধিকাংশ কবিরা একটু পথভ্রষ্ট হয়ে যায়, একটু পাগলামি করে। কিন্তু যারা সায়েন্টিস্ট হয়, যারা বিজ্ঞানী হয়, ফিকির যারা করে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, জিকির করে, তারা আস্তিক। আলহামদুলিল্লাহ বলে। তিনি কিছু ভুলভাল করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তিনি 14 বছর, এক যুগেরও বেশি সময় তিনি বাকশক্তিহীন ছিলেন, কথা বলতে পারেননি। রুটির দোকানে চাকরি করতেন। কি কবি না, দুঃখী কবি না, দুঃখমিয়া নাম ছিল না, দুঃখমিয়া নাম ছিল না। আসানসোলে চাকরি করতেন, ছোটবেলায় এগুলো জীবন পড়েছে। আল্লাহ তাআলা কি দিয়েছিলেন তার ভিতরে, নবীর প্রেম তার মধ্যে যে কত গাঢ় ছিল, নবীর সম্মান। এই কথাগুলো তখনই বের হয় যখন নবীর প্রতি তার গভীর প্রেম, গভীর মহব্বত যার সাথে লালন হবে, সেইটাই জাতীয় কথা বলবে। আমি যদি আরো হতাম মদিনার পথ, সেই পথে বড় চলে যেতেন নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, আমরা কেন যেন আমাদের দিলের মধ্যে রাসূলকে স্থান দিতে অনেকে কৃপণ হয়ে যাচ্ছে।
যদি আমরা আমার রসুলকে লালন না করি, রসুলের সুন্নার যদি যত্ন না নেই, রসুলের চোখের সুরমাটা কেমন ছিল, নবীজির মাথার চুলটা কেমন ছিল। আজকে যুবকরা নবীজির চুলের দিকে তাকায় না, নবীজির চোখের সুরমার দিকে তাকায় না। আজকে যুবকরা নবীজির পোশাকের দিকে তাকায় না। আজকে যুবকরা সেই নবীজির সেই সুন্নার চুল, সেই সুন্নার দাড়ি, সেই সুন্নার পোশাক, সেই সুন্নার যে আদর্শ লালন, এটা লালন না করে চলে যাচ্ছে সে বলিউডের দিকে, চলে যাচ্ছে হলিউডের দিকে, চলে যাচ্ছে বিশ্ব ফুটবলারদের দিকে, ক্রিকেটারদের দিকে। যুবকরা, তুমি তো মডেল একজনকে মানবে, তোমার মডেল অন্য কেউ হবে না। তুমি মুসলিম আছে, মুসলিম, তোমার আদর্শ হচ্ছে নবী না। সকল নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন, সকল নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? তুমি দাড়ি রাখো না কেন? তুমি কেন দাঁড়িয়ে রাখো না? তোমার এখানে কৃপণতা কেন? তোমার এখানে দুর্বলতা কেন? তোমাকে কোন চিন্তা তোমাকে এই দাড়ি থেকে তোমাকে বিরত রাখছে? কোন চিন্তা তোমাকে দাঁড়িয়ে রাখতে তোমাকে বাধাগ্রস্ত করছে? এটা কি অবশ্যই অপূর্ণতা নয়? আসতে বল, অপূর্ণতা নয়, অবশ্যই অপূর্ণতা, অবশ্যই ব্যর্থতা। আমার নবীজির সারা জীবনে সুন্নাত ছিল দাঁড়িয়ে রাখা। রাসূল দাড়িওয়ালা ছিলেন, আমরা দাড়িওয়ালা হব। কেউ তো ইনশাআল্লাহ বলি না? জোরে বলি, আর একটু জোরে বলি। বাস, এই তো নবীর প্রতি একটা মহব্বত চলে আসবে। আমার নবীজির চোখটা সর্বক্ষণ সাজানো থাকতো। উনি সুরমা লাগাতেন, সুরমা করতেন, সুরমা লাগাতেন তিনি। আতর দিয়ে পকেটটা তার ভরা ছিল, আতর লাগাতেন। হাতের তালুতে নিয়ে দৌড়তেন, মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধি তিনি লাগায় নিতেন। যদি কেউ মুসাফা করত, আতরের ঘ্রাণ তিনি ট্রান্সফার করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এখন আতরের ঘ্রাণ ট্রান্সফার না করে বিড়ির ঘ্রাণ ট্রান্সফার করি। কিসের ঘ্রাণ? বিড়ির ঘ্রাণ। বিভিন্ন জায়গায় যাইতো গোটা দেশে, মাহফিল শেষে অনেকেই মুসাফার জন্য আসে, তো হুজুর বরকত নেওয়ার জন্য আসে। তো ওয়াজ শোনার সত্ত্বেও তার উজু করা, অনেকের উজু থাকে না, উজু ছাড়াই ওয়াজ মাহফিল, তার উজুর সাথে সম্পর্ক নেই, উজু করা ভালো। তো ওয়াজ শেষে যখন মোনাজাত শেষে যখন মুসাফা করতে আসে, মুসাফা করি সবার সাথে। পরে যখন মুসাফা শেষ করার পরে যখন হাতটা যখন নাকে নিই, ওরে বাপরে বাপ, মানে যত ধরনের বিড়ি আছে সব বিড়ি মানে মিক্স ফ্লেভার গন্ধ। কেন এটা হবে? কেন এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের হাতে থাকবে বিড়ির গন্ধ না আতরের গন্ধ? বিড়ির কি গন্ধ হয় না দুর্গন্ধ হয়? যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থাকে আমি তো এটি চিন্তা করি। এত পচা গন্ধ। আবার এই বিড়ি খায় তো খাই, জায়গা মতো খায় না, বড় অনেকে বাথরুমে গিয়ে খায়। আছে কিনা বলো? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সব প্রাণী মুখ দিয়ে খায়, আর বান্দাকে আল্লাহ তাআলা আগে হাতে তুলে নিয়ে এরপরে বান্দা হাত দিয়ে মুখে নিয়ে খায়। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর খায় কেমনে? সরাসরি মুখ দিয়ে। আল্লাহ তাআলা মানুষকে এত স্বতন্ত্র করে বানিয়েছেন বিড়ি খাওয়ার জন্য। বলেন, বিড়ি খাওয়ার জন্য? আচ্ছা, বিড়ির বাজেট এই বছরে কমছে না বাড়ছে? স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিড়ির বাজেট কোনো বছর কি কমে? আমরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিই, বাজেট বাড়ায়, ভালো। কিন্তু বাজেট যত বাড়তেছে বিড়ি খাওয়া কমতেছে না বাড়তেছে? যারা বিড়ি খায় তারা বলে প্রয়োজনে বাড়ি গেছে, তো বিড়ি খাওয়া। বলেন তো, আমি যদি নবীর সুন্নাহকে ফলো করি তাহলে কি আমার হাতে আতরের গন্ধ থাকবে না বিড়ির গন্ধ থাকবে? আতরের গন্ধ। আতর লাগাবো আমরা। সকল দুর্গন্ধ থেকে আল্লাহ তাআলা, সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোন সুন্নাহ নাই,
এমনকি আমার নবীজি নখ কাটার সুন্নাতও শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নখটা কাটবো কেমন, তাও ইসলামে আছে না নাই? আমার রাসূল বলেছেন, আদর্শ দেখেন। আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমি যা করি, তোমাদের সঙ্গে যে মুআমালাত গুলো হয়, যে কথাগুলো বলি, যে আচরণগুলো তোমরা আমার দেখো, গোটা বিশ্ববাসীর সামনে আমার সমস্ত আচরণগুলো, সমস্ত কথাগুলো সব তোমরা জানিয়ে দাও। কোন আড়াল নাই আমার জন্য। 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডকে তোমরা প্রকাশ করে দাও। ও আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে গোপনে গোপনে আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, তাও তোমরা প্রকাশ করে দাও। আমার কোনো পার্সোনাল আর পাবলিক ক্যারেক্টার বলতে কিছুই নেই, সব আমার ক্যারেক্টার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভিতর বাইরে সব তোমরা ওপেন করে দাও। পৃথিবীর এমন কোন ব্যক্তি কি এরকম করে বলতে পারবে? বন্ধুর মধ্যে কিছু বন্ধু আছে মদ খাওয়া বন্ধু, আয় দিনের বেলা তো বহু বাস করলাম, চল রাত 12টায় যা মদ খাই। আছে না নাই বলেন তো? আছে না নাই? আর আমার নবী 24 ঘন্টা ওপেন করে দিলেন। আমার কোন পার্সোনাল আর পাবলিক দুটো চরিত্র আমার নাই। পার্সোনালও যা, পাবলিকও সব তোমরা প্রকাশ করে দাও। অতএব যে নেতার সন্তানরা বিদেশে গিয়ে পড়াশোনা করে, তারা বড় বড় জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, বারেট ল করছে, উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে, আর তোমরা ইয়াং ছেলে পেলে ওই নেতার পিছনে ঘুরো 500 টাকা 1000 টাকা পাওয়ার জন্য। নেতা কিন্তু ভুল করছে না, তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, আর তোমাকে 500 আর 1000 টাকা দিয়ে তোমাকে কিনে রাখতেছে তোমাকে গোলামি করার জন্য। ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মেরে ফেলো। মানুষ হও, তোমার জন্য বাংলাদেশ বাধাপ্রাপ্ত হচ্ছে, থেমে যাচ্ছে। তুমি যুবক, পৃথিবীকে গড়তে হলে, দেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। আর নিজেকে গড়ার জন্য 1 নম্বর দিক হলো চরিত্রকে সুন্দর করতে হবে। আর সেই চরিত্রকে সুন্দর করার জন্য একজন মডেল মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার কয়েকটা দিন চলে গেছে, সাহাবীদের কান্না থামে না, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন, শোকাহত। মানুষ মারা গেলে কান্দে না? আসতে কয় কান্দে কিনা বলেন? কান্না আসবে, কিন্তু চিৎকার করে মানুষ কান্নাকাটি হয়, কাঁদবে না কেন? স্ত্রী যিনি তার স্বামীকে তার যৌবন উজাড় করে দিয়েছেন, তিনি কি কাঁদবেন না স্বামী হবে? কিন্তু দান আলোচনার মাঝে দান করতে ভুলে যাবে। আমার সর্বদেশের ওই তালে ঠিক আছে না? ঠিক আছে, তো আমরা যে যা পারি আমরা অবশ্যই দিন থেকে দেব। আমরা ভাববো দান হচ্ছে একটা বিশাল বড় রক্ষা কবচ, সকল বিপদ থেকে রক্ষা করার জন্য একটা বলিষ্ঠ, একটা মজবুত একটা মাধ্যম হলো কি? দান। আমরা দিল থেকে সবাই আল্লাহর ঘরের জন্য আমরা দান করব। আমরা করব 1 টাকা দান, ন্যূনতম 1 টাকাও যদি দেই, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবে। আমরা দিল থেকে সবাই দেওয়ার চেষ্টা করি। আর 1 মিনিট জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর ইন্তেকাল হয়েছে,
সাহাবে কেরামদের মধ্যে শোক, কারণ ইমাম তো চেঞ্জ হয়ে গেছে। অভ্যস্ত হলো আমার নবীর তেলাওয়াত শোনে, আমার নবীর তেলাওয়াত পৃথিবীর কেউ কি আর করতে পারবে? যার উপরে কোরআনটা নাজিল হয় তার তেলাওয়াতটা কত সুমধুর। ইমাম তো চেঞ্জ হয়েছে, নামাজের দাঁড়ায় আর সাহাবীরা কান্দে। নবীজি ইন্তেকাল করেছেন, বিশেষ করে বেশি ভেঙে পড়েছিলেন আমার প্রিয় নবীর খুব কাছের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। আমার নবীজির যখন ইন্তেকাল হলো, একজন সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে যখন বলা হলো মাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তরবারি উঁচু করে বললেন, এই কথা যে বলবো আমি তার কাল্লা কেটে ফেলে দেব, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। পাগলের মতো হয়ে গেলেন, কেউ তাকে থামাতে পারে না, দমাতে পারে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃঢ়চেতা মানুষ ছিলেন, অনড় অবিচল আস্থার মানুষ ছিলেন, অত্যন্ত ধীরস্থির পদক্ষেপ তার মধ্যে ছিল। তিনি আস্তে করে তার পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, অমর ঠান্ডা হয়ে যাও, তুমি কি ওই আয়াতটা বলে গেছো নাকি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। শুধু আমার রাসূল কেন, আগের সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওরে ওমর অস্থির চিত্ত কাজ ছেড়ে দাও। তিনি থেমে গেলেন, তাকে বরণ করে নিলেন। 3টা দিন চলে গেল, খেলাফত নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বরণ করে নিলেন। খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির কাফন দাফন শেষ হয়ে গেল। সাহাবে কেরামদের মধ্যে শোক শুরু হয়ে গেছে, কান্না থামে না। একজন আরেকজনকে দেখে চোখের পানি আপনা আপনি গড়তে থাকে, বিশেষ করে নামাজের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এমন সময় মদিনার দিকে লক্ষ্য করে এক ইহুদি যখন রওনা দিয়েছে, প্রথমে পেয়েছে একজন সাহাবীকে, বেলালকে। বলছেন, বেলাল, শুনলাম রাসূল নাকি ইন্তেকাল করেছেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, তোমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, না, বলতে পারবো না। অনেক সাহাবীকে প্রশ্ন করা হলো, ইহুদির প্রশ্নের জবাবে সে বললেন, না, বলতে পারবো না। সাইয়েদনা আলীকে যখন বলা হলো, সাইয়েদনা আলী বললেন, তুমি যা প্রশ্ন আমাকে করেছো, এই প্রশ্নের জবাব দেবার আগে আমার একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই। সে প্রশ্ন হলো, এই যে আকাশ দেখতে পাচ্ছ, এই একটা মাত্র আকাশ, আরো তো আকাশ আছে। একটা আকাশে শুধু তথ্য দেওয়ার জন্য আমি তোমাকে বলবো, এই আকাশে কয়টা তারকা আছে আমাকে একটা একটা করে বলো। সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছি, এই মহাশূন্যের মাঝে এই অসংখ্য তারকার তথ্য আমি তোমাকে কেমন করে দেব? এটা আমার পক্ষে সম্ভব, ক্ষুদ্র মস্তিষ্ক আমি তা গণনা করে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বলছেন, গোটা বিশ্বকে যে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন, আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর সকল সৃষ্টিকে তিনি সামান্য বলে সম্বোধন করেছেন, আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলে সম্বোধন করেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি তোমাকে আমার মুখ দিয়ে শেষ করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন না, আমাদের দিলের ভিতরে হুব্বুর রাসূল, হুব্বুন নবী, এটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করব। সকল সাহাবীরা সম্মানিত হওয়ার যতগুলো দিক, এর মধ্যে 1 নম্বর দিক হলো রিয়ালি তারা রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করত। কিন্তু আমাদের মধ্যে না জানি কেমন যেন মনে হয় এটা ফেক, এটা অভিনয় কাজ করে কিনা। আসুন না, আমরা দিল থেকে রাসূলকে বোঝা, রাসূলকে চেনা, রাসূলকে জানা, রাসূলকে কাছে পাওয়া, রাসূলকে কাছে টেনে নেওয়া, রাসূলকে খুব নিকটে নেওয়া চেষ্টা করি, মুজাহাদা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের পরে কি মাস আসে? মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস। মুহররম কার মাস? শাহরুল্লাহি মুহাররম। তাহলে বাকি মাস কি আল্লাহ ছাড়া অন্য কারণ? কিন্তু আল্লাহ তাআলা এখানে
স্পেশাল ভাবে বলেছেন এই মাসটা আমার। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসে একটা রোজা আছে, সুমু ইয়াউম আশুরা খালিফুল ইয়াহুদ। তোমরা আশুরা রোজা রাখো, আশুরা মানে 10, রোজাটা রাখো। খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খেলাফ করো, ব্যতিক্রম করো। ইহুদিরাও কিন্তু রোজা রাখে এই আশুরা, এই মুহররম মাসে। ওরা রাখে একটা, আর আমরা রাখবো কয়টা? ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, মানে আগের সঙ্গে 9-10 অথবা 10-11। আমার এটা ফিল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আগামী জন্য আসতে পারবো না, এর জন্য একটু আগাম করে যাচ্ছি। এরপরের জন্য অসম্ভব না। আমি হয়তোবা যদি ভিসা পেয়ে যাই, হয়তো দেশের বাইরে একটু যাবো, একটু সফর আছে। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এত আস্তে ইনশাআল্লাহ রাগ করলেন নাকি আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এই মুহররম আল্লাহ তাআলা তার নিজের মাস বলেছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু আবার এই মাসে, এই আশুরায় খুব রক্ত ঝরে, মানে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা বড় রক্ত ঝরে। এই যে বসতি আছে ঢাকা, এই রক্ত ঝরাতে হবে, রক্ত ঝরাতে, রক্ত কি ও জায়গায় ঝরতে হবে না, জায়গা মতো ঝরাতে হবে, জায়গা মতো। হাই হোসেন হাই হোসেন করতে করতে পিঠের সামনে আছে কিনা বলুন। এটা আসলে তাৎপর্য নয়। ইমাম হুসাইন যে কাজের আঞ্জাম দিতে নিয়ে, যে জালিমদের মোকাবেলা করতে নিয়ে, যে স্বৈর শাসকের মোকাবেলা করতে নিয়ে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, সেই আদর্শ লালন যদি আমরা করতে পারি, তাহলে তো আমাদের সার্থক। আজকে পৃথিবীতে স্বৈর শাসক নাই কি? স্বৈর শাসক কি আছে? মনে হয় আছে, আছে, গোটা দুনিয়াতে আছে। পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র, কোন রাষ্ট্রে 2-1টা রাষ্ট্র বাদে, 2-1টা রাষ্ট্র বাদে আছে। আল্লাহ তাআলা কিছু মিলাই দিয়েছে, জুটাই দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 2-1টা রাষ্ট্র বাদে গোটা পৃথিবীর কোন একটা জায়গার পরিবেশ ভালো। একটা জাতিকে ধ্বংস করার জন্য সালাউদ্দিন আইয়ুবীর একটা কথা আছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যুদ্ধ ছাড়া কোনো জাতিকে যদি ধ্বংস করে দিতে চাও, জাতির তরুণদের ভিতরে, তরুণ তরুণীর মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দাও, যুদ্ধ ছাড়াই বিজয় হয়ে যাবে। আজকে কি সালাউদ্দিন আইয়ুবীর কথাটা কি সমাজের সঙ্গে বাস্তবতার মিল আছে না? যুদ্ধ লাগবে না, শুধু অশ্লীলতা, ফাহিশা, বেহায়াপনা, নোংরামি এগুলো ছড়িয়ে দাও, যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধেই বিজয় হয়ে যাবে। আজকে আমরা কিন্তু সেই ছকটাই আমরা সমাজে দেখতে পাচ্ছি। আমার আপনার পরিবারের ছেলে মেয়ে পর্দা আছে? আসতে বলবে না, পর্দা আছে। অথচ সবচেয়ে বড় সম্পদ হলো পরিবার। সবচেয়ে বড় সম্পদ কি? পরিবার। পরিবারের সবচেয়ে বড় সহায়ক, পরিবারের চেয়ে বড় সহায়ক আর কিছু হতে পারে না। পিতার চাইতে বড় গার্জিয়ান পৃথিবীতে কেউ হতে পারে না। মায়ের চাইতে দয়াময়ী আর কেউ হতে পারে না। ভাইয়ের চাইতে বড় সহায়ক আর কেউ হতে পারে না। যেটাই বলবো কেন, ভাই জাত এটার চাইতে আর কেউ হয় না। বোনের চাইতে অধিক ব্যথা বুঝবে এমন কেউ হতে পারে না। স্বামীর চাইতে বড় আশ্রয় একজন নারীর জন্য আর থাকতে পারে না। স্ত্রীর চাইতে ভালো বন্ধু আর কেউ আছে? এখন আস্তে আস্তে স্ত্রীর চাইতে ভালো বন্ধু আর কেউ আছে? যারা পরকীয়া করে তাদের আছে। পরকীয়া করার মতো লোক আমার দেশে নাই। আসতে বলে আছে না? নাই। আচ্ছা, এই যে বিভিন্ন পার্কে জোড়া জোড়া যে বসে বসে, বিভিন্ন জোড়ায় জোড়ায় একদম মানে কি বলে কবুতর জোড়া জোড়া বসে না, এই যে বসে বসে গল্প করে, কিছু বুড়া বুড়াও দেখা যায় কিছু। আমার তো মনে হয় কোন সচেতন স্বামী স্ত্রী ওগুলো করার সময় নেই। এই আকাঙ্ক্ষিকরণ করার জন্য একটা মানে প্রজন্মকে নষ্ট করার জন্য একটা মহল লেগে আছে। আমাদের প্রত্যেক পরিবারকে সেভ করার দায়িত্ব আমাদের আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে 1 নম্বর শর্ত হলো পরিবারের প্রত্যেক সন্তানকে, সদস্যকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। মুসলমান ওয়াজকে ভিতরে করতে হবে। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওয়াজ করেছেন বাহিরে না ভিতরে? এই জন্য তার ওয়াজ এখনো কোরআনে আছেন, ওহু ইয়াইদুহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, আমি ওয়াজ করি শোনো। 13টা ওয়াজ করেছেন। কয়টা ওয়াজ করেছেন? 13টা ওয়াজ করেছেন। আমরা লোকমানের মতো বাপ হব, জোরে বলি ইনশাআল্লাহ। কার মতো বলেন? কার মতো? লোকমানের মতো বাবা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একজন মডেল বাপ বানিয়েছেন, সেই মডেল বাবার নাম কি? লোকমান। উনি যে নসিহতগুলো করেছেন কিচ্ছু লাগবে না, আপনার পরিবার জান্নাতের টুকরা হয়ে যাবে। শুধু 13টা নসিহতটা সন্তানদের মাঝে, পরিবারের মাঝে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার পরিবারটা হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। আল্লাহ তাআলা সবাইকে এই নসিহতগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনটাকে সবচেয়ে নসিহত কিতাব হিসেবে মানব। সব আছে এর মধ্যে শারীরিক রোগের ঔষধও আছে, মানসিক রোগের ঔষধও আছে। আত্মিক রোগও সেরে যাবে, শারীরিক রোগও সেরে যাবে। শিফাউল লিন্নাস রাহমাতাও ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। শিফাও আছে, রহমতও আছে। বলি আলহামদুলিল্লাহ। এটাকে আমরা লালন করব। প্রত্যেক দিন কোরআনটাকে অন্তত যারা কোরআন পড়তে পারি 1 পারা করে কোরআন পড়বো। কয় পারা করে? তাহলে মাস কততে হয় বলেন? কোরআনটা কয় পারা? মানে আল্লাহ তাআলা মিলাই দেন না? মিলাই দিয়েছেন। মাস কত? 30। কোরআন 30। তাহলে 30 দিনে কি হয়ে যাচ্ছে? একটা খতম হয়ে যাচ্ছে। আমরা এটা আমল করবো রেগুলার। যেখানেই থাকি মোবাইল অ্যাপস পার করে নেব, গাড়িতে বসতেছি বাস করে নেব, যেখানেই থাকি না কেন এই আমলটা আমরা করবো। কিরাআত, জোরে বলি ইনশাআল্লাহ। তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, সব আমরা আমল করব। কোরআন থেকে আমরা নসিহত নেব। দেখেন আল্লাহ তাআলা 3টা নসিহত করছেন, কি সুন্দর করে। সবর ধরো, ধৈর্য ধরো, ক্ষমা করো, এড়িয়ে চলো। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, ফাসবির সবরান জামিলা। অভিযোগ ছাড়া সবর ধরো। কি ছাড়া বলেন তো? অভিযোগ ছাড়া। কোনো অভিযোগ করো না, ধৈর্য ধরো, মাফ করে দাও। আচ্ছা, ফাসবাহিস সুবহান জামিল, কি কর? ক্ষমা করো, ভরসা ছাড়া ক্ষমা করে দাও। কোনো ভরসা লানত করো। কিন্তু মেয়েদের মধ্যে লানতটা কম বেশি? ওর জন্য বলবো, ওর জন্য শুনে এক্সিডেন্ট করে এরকম আছে কিনা বলুন? মেয়েদের মধ্যে জিনিসটা আছে। ক্ষমা, যা ক্ষমা করলাম আল্লাহ যেন তোরে এই কর, এটা না। আমরা ক্ষমা করবো ভরসা লানত ছাড়া, জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর কথা। ওয়াহজুরহুম হাজারান জামিলা। কাউকে যদি তোমার এড়িয়ে চলতেই হয়, কষ্ট না দিয়ে এড়িয়ে চলো। একটা লোক আপনাকে কষ্ট দিচ্ছে, কিছু বলার দরকার, এড়িয়ে চলো। ওয়াহজুরহুম হাজারান জামিলা। আল্লাহ তাআলা কত সুন্দর করে জামিল শব্দ দিয়ে এই নসিহতগুলোকে কত সুন্দর করে বলছে। ক্ষমা কর, অভিযোগ ছাড়া, সবর ধর, অভিযোগ ছাড়া, আর হলো এড়িয়ে চলো, কষ্ট ছাড়া। কষ্ট না দিয়ে তুমি এড়িয়ে চলো। তোমার কষ্ট হচ্ছে, সমস্যা নেই, তাকে তুমি এরকম করে কোন আশেপাশে কোনো গালিগালাজ তুমি দিতে চেও। আল্লাহ তাআলা এই কোরআনের এই নসিহতগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজে গীবত আছে। গীবত গীবত কি হয়? গীবত করলে কি পাপ কি ছোটখাটো না বড়? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর অপরাধ। তাহলে চিন্তা করেন গীবতের পাপটা কত ভয়ঙ্কর যে জিনা করলে পরে তাকে পাথর মেরে শেষ করতে হয়, তাকে কতল করতে হয়। অথচ সেই জিনার চেয়ে ভয়াবহ গুনাহ কি? গীবত। এই গীবতের যে ক্ষতিটা আমরা অনেকেই বুঝি না। গীবতের মোটামুটি 7টা ক্ষতি আছে। এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো, যদি কোনো ব্যক্তির দোষ কেউ খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা তার দোষ নিজে খুঁজে বেড়ান। কি কথা কি বুঝতেছেন? আপনি কারো দোষ খুঁজে বেড়াবেন, আল্লাহ আপনার দোষ খুঁজে। তাহলে এটা আমার জন্য কি লস না লাভ? লস হয়ে গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে গীবতকারীর ভিতরে একটা গন্ধ থাকে। কি থাকে? এই গন্ধটা ফেরেশতারা টের পায়। কারা টের পায়?
ফেরেশতা। তাহলে দুর্গন্ধ আমরা কি শরীরে কোনো দুর্গন্ধ নিয়ে আসবো? নিয়ে আসবো। আমরা গীবত থেকে পরহেজ থাকার চেষ্টা করব। গীবতকারী কিয়ামত পর্যন্ত তামার নখ দিয়ে মুখের চামড়া ছিটতে থাকবে। মৃত্যুর পর যে গীবত করে দুনিয়া থেকে বিদায় নেবে, কিয়ামত পর্যন্ত সে তামার নখ আল্লাহ তাআলা তার হাতে দিবে, সে শুধু মুখের চামড়া ছিটতে থাকবে। এই শাস্তি আল্লাহ তাআলা তাকে দান করবে, দিবেন। জোরে বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, কিয়ামতের দিন যে গীবতকারী যার গীবত করেছে, গীবতকারীর সমস্ত আমলনামা ফাঁকা। তাহাজ্জুদ নাই, সুন্নত নাই, দান নাই, সদকা নাই, সব ফাঁকা হয়ে গেছে। বলবে আল্লাহ আমার আমলনামা কই? তুই যার গীবত করছিস ওর আমলনামায় গিয়ে জমা করছিস। তাহলে আপনারা যদি কেউ গীবত করে, আমার কেউ গীবত করতেছে, এটা কি আমার জন্য মাইনাস না প্লাস? তাহলে যে গীবত করে তার বাড়িতে কি আমরা কি তারপর রাগ করবো না মিষ্টি নিয়ে যাবো? মিষ্টি নিয়ে যাবেন? একদিকে তো এটা সুসংবাদ, কারণ ওর আমলনামা ভালো আমলনামা বলে আমার আমলনামায় আসতেছে। তাফসীরে এসেছে। তাহলে গীবতের জন্য আমার কি উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হয়ে যাবে। যে গীবত করবে সে তার পেটের মধ্যে যেন আগুন ঢোকাবে। আরেকটা হচ্ছে গীবত মানে হচ্ছে একদম সহিহ আয়াত, এটা লাহমা আখিহ, যে গীবত করলো সেজন্য তার মরা ভাইয়ের মরা বস্তু খেল। জোরে বলি নাউযুবিল্লাহ। ফাকারিহতুমুহ, তা থেকে তোমরা নিজেকে দূরে রাখো। আর যেটা আমি শুরু করেছি নাম্বার 7, সেটা হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়েও ভয়ঙ্কর পাপ। আল্লাহ তাআলা আমাদের এই মানবীয় দুর্বলতার যতগুলো দিক আছে এর মধ্যে গীবত একটা। এই গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল প্রকার মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হিংসা, গীবত, এরপর পরশ্রীকাতরতা, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, সামনে এক কথা পিছনে আরেক কথা, এই জাতীয় চরিত্র ঈমানদারদের চরিত্র নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপকর্ম এবং গুনার কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরহেজ রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হিজাবটা আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন। এই অর্ডারটা কার? আমরা কি গবেষকের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? যারা টিভিতে টেলিভিশনে টক শোতে বসে বসে বোরকার বিরুদ্ধে কথা বলে, ওদের গবেষণা আগে দরকার না কোরআন আগে দরকার? ওদের গবেষণার সময় তো জায়েজ না। আমার আপনার বোন, আমার আপনার স্ত্রী, আমার আপনার মা, আমার আপনার যে নারী মহল বাড়িতে আছে, প্রত্যেকের শরীরে হিজাব পরায়া দিতে হবে। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। এটা মাথায় রাখবেন। দাড়ি প্রসঙ্গ বলেছি, আর শক্ত করে আর কিছু বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাড়িওয়ালা বানান। মাদের শরীরে হিজাবের ব্যবস্থা করে দেন, পোশাক যেন সুন্দর হয়। এখন তো পোশাক সুন্দর নেই, এত বিকৃত রুচি হয়ে গেছে। ছেলেদের পোশাক দেখেন, এখন শার্ট প্যান্ট পরে কিন্তু মানে মনে হয় যেন কি বলবো, প্যান্টের হাঁটু তো ফাটা থাকে না, প্যান্টের যে হাঁটু এটা ফাটা থাকে না। নতুন প্যান্ট কিনে নিয়ে আসে, মনে হয় ইঁদুর কেটে রাখছে, মানে ক্লিয়ার, মানে ফাটাটা ক্লিয়ার না, মানে ইঁদুর যেন খেয়ে রাখছে এরকম দেখা যায়। আর শেষ জায়গায় তো মানে অনেকদিন আগে, আমি প্রায় বলি এই কথাটা, অনেকদিন আগে মনে আছে, আবার আমি মসজিদে আমি মাহফিলে যাচ্ছি, তো নামাজে দাঁড়াবো, ইতিমধ্যে একটা ছেলে নামাজে দাঁড়াইছে। তোর নামাজ আমি দেখতেছি, দেখি তোর নামাজটা কেমনে পড়ে, শার্টও ছোট প্যান্টও ছোট। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে কিচ্ছু নাই, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল দেখে সেজদায় দেখে কি হয়, সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? সেদিন দেখি এত বড় এরকম একটা ফিগারের, এইরকম মোটা পেট, হুন্ডা একটা নিচে, মুখে দাড়িও আছে বেচারে। তা আমি গাড়িতে বসে আছি, আমার গাড়িতে বসে আমি ড্রাইভারকে বলতে দেখেন ওর প্যান্ট পরা, প্যান্ট সে পড়ছে নাভির এত নিচে, মানে টান মারলেই খুলে যাবে এখন। তো যে পোশাক আপনাকে আপনার সতর ঢাকতে ব্যর্থ, সেই পোশাক ইসলামের পোশাক? সেই পোশাক পরে কি হালাল হতে পারে? পাজামা হবে, যেটা পায়ের যে পোশাক,
নাভি থেকে একদম হাঁটুর নিচে যাবে আর টাকনোর উপরে থাকবে। আবার ইদানিং আবার কিছু কিছু দেখা যায় কিছু বুড়া সাইজের লোকও আছে, দাড়ি চুল পেকে গেছে, কিন্তু রাতে যখন শুনতে যায় তখন সে হাফ প্যান্ট পরে। আবার রাত 10টা সকাল 10টার দিকে সে হাফ প্যান্ট পরে ব্রাশ এইদিকে একবার মারা আর এইদিকে একবার মারা, হাফ প্যান্ট পরে ঘোরে। উনি কি শিশু? হ্যাঁ, শিশু মানে হাফ প্যান্ট পরছে, তো সতর টতর নাই কিছু, কিন্তু আপনি একজন বয়স্ক মানুষ, আপনার সতর ঢাকা আপনার জন্য আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছে। আমাকে একজন বলেছে, হুজুর আপনি ব্যাপারে কিছু বলবেন। সতর ঢাকা ফরজ, হাঁটুর নিচে আপনাকে পোশাক রাখতে হবে, নাভির উপরে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য জরুরি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, গুনাহ কবিরা হবে। এটা আমরা খেয়াল করব। একদম হাজত ছাড়া, প্রয়োজনীয় শৌচকার্য সম্পন্ন সহবাসের টাইমটা ছাড়া অন্য কোনো সময় ইচ্ছাকৃতভাবে সতর খোলা জায়েজ। এটা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এরপর সুন্দর মুআমালাত আমরা করব, পর্দার দিকটা আমরা খেয়াল করব, চোখ দিয়ে দেখবো ভালো কিছু না খারাপ কিছু। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। সৎপথের অনুসন্ধিৎসু হতে হবে, সৎপথের অনুসন্ধান করতে হবে। সকল হকের সংরক্ষণ করবো আমরা, সকল হক মানে যাবতীয় হক, আল্লাহর হক, পিতামাতার হক, বান্দার হক, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক। আমি শিক্ষক, ছাত্রের উপরে হক, ছাত্রের শিক্ষকের উপরে হক। এই যে হক, সমস্ত হক আমরা রক্ষা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এবং চিন্তায় থাকবে দুনিয়ার আগে না পরকাল আগে। চিন্তায় আনবো আমরা আগে দুনিয়া না আগে পরকাল। আগে অস্থায়ী চিন্তা না স্থায়ী চিন্তা? আমরা স্থায়ী জায়গায় আছি না অস্থায়ী জায়গায় আছি? অস্থায়ী জায়গায় থেকে কিসের চিন্তা করব? স্থায়ী জায়গার চিন্তা করব, পরকালের চিন্তা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নসিহাতগুলো, আমার কোনো ব্যক্তিগত কথা নয়, পৈতৃক কোনো কথা নয়, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাম পীর, এগুলো আমরা মানি না, মানব না। পীর যা বলবো আমি তাই শুনবো না। আমি ইসলাম বুঝতে চাই পীর দিয়ে নয়, আকা পীর দিয়ে নয়। আমরা ইসলামটাকে বুঝতে চাই কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আমি পীরকে সম্মান করি, সমস্যা নাই। আকাবীরকেও সম্মান করি, তাও সমস্যা নাই। কিন্তু আকাবীর তাকে বলা হয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। এখানে এই কিবার থেকে এসেছে আকাবীর, মানে তোমাদের অগ্রজ যারা, বৃদ্ধ, বয়স্ক, শায়েখ, এদেরকে আকাবীর বলা হয়। আকাবীর এটা করে গেছে। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাইল ছিলেন তার সন্তান। নিঃসন্দেহে ইসমাইল আলাইহিস সালাম তার আকাবীর ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ফলো করবেন। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আকাবীর কে ছিল? আজর ছিল। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ কি আকাবীর আজর হতে পারে? হতে পারে না। আমার বাপ দাদা কি করে গেছে? ইসলাম গ্রহণে, দ্বীন গ্রহণের সবচেয়ে বড় বাধা হলো পারিবারিক বাধা। পারিবারিক বাধা একটা গণ্ডির মধ্যে ইসলামকে ধরে রাখতে চায় একটা মহল, একটা দরবারের মধ্যে ইসলামকে কুক্ষিগত করে রাখতে চায় একটা মহল। ইসলাম পুরো দরবার দিয়ে চলবে না, ইসলাম চলবে হলো কোরআন এবং হাদিস দিয়া। আমরা পীরকে সম্মান করি, আমরা মুরব্বীদেরকে সম্মান করি, কিন্তু মুরব্বীকে, পীরকে সম্মান করতে গিয়ে ইসলামকে, কোরআন হাদিসকে আমরা মাইনাস করতে পারবো না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম, আরো বলবো, পিছনে আবার দাঁড়িয়ে যাওয়ার লোকও আছে, লোকমা দেব, বুঝলো টাইম শেষ, যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন আসছে, আমার সহজে মহোদয় আমাকে একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নের জবাব দিই না, আমি ভাঙ্গা চোরা মানুষ, এলেন কেন তেমন কিছু নাই। ঢোল ছিলেন না আপনার? ঢোল, ঢোল যখন আওয়াজ করে, এই আওয়াজটা কি কাছে থাকে না অনেক দূরে যায়? মনে হয় ঢোলের মধ্যে কি যেন আছে, কিন্তু ঢোলের মধ্যে কিছু আছে ফাঁকা। তো আমি এরকম একটা শূন্য ফাঁকা, এলেন কেলাম তেমন কিছু নাই। যতটুকু আল্লাহ তাআলা
বোঝার তৌফিক দিয়েছে। কোরআন তো দরিয়া, এটা নিয়ে অহংকার করার কিছু নাই। অনেকে বলে ও কি জানে, ও সবচেয়ে বড় মূর্খ, ঠিক কি না? ওর কোনো এলেম কেলাম আছে? কোরআন নিয়ে যারা বলে ওর কি এলেম আছে, ও সবচেয়ে বড় মূর্খ। এটা 6 ফুট মানুষ আর 5.5 ফুট মানুষ প্রশান্তের মাঝখানে গিয়ে যদি বলে আসো আমরা একটু মাপ দিই, কে লম্বা কে খাটো, হায়াত তো দুজনেই পাবে নাকি? মাশাআল্লাহ। তো কোরআন তো দরিয়া, এটা নিয়ে অহংকার করার কিছু না। তো একটা প্রশ্ন আসছে, সে প্রশ্ন হলো মোবাইল তো এখন হাতে হাতে থাকে, তো মোবাইল আমাকে মসজিদে ঢোকে, তো মোবাইলটা সামনে রেখে হয়তো মুসাল্লা মানে সেজদার যে জায়গা, মসজিদ সেজদার স্থান যেটা, আমরা কিন্তু এই যে এটার নাম কি বলেন তো? মসজিদ। মসজিদ মানে হলো সেজদার জায়গা, সেজদার স্থান। তো যেখানে আপনি সেজদা করতেছেন সেই জায়গায় অথবা সামনে মোবাইলটা রেখে অনেকে নামাজ পড়ে, তো এটা সামনে রাখা যাবে কিনা, আমাকে এই প্রশ্নটা আসছে। তো যখন সামনে রাখা হবে, যদি সেটটা যদি হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় রাখে, যদি জামাতে নামাজ দাঁড়ায় গেছে, রিংটন বাজলে আপনি দাঁড়ায় আছেন, কেয়ামে আছেন, আপনি রুকুতে নেই, সেজদাতেও নেই, তো আপনি তো নড়তে পারতেছেন না, আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে কি পকেটে রাখা যায় কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে। তো এই ক্ষেত্রে তো পকেটে রাখাই উত্তম, কারণ পকেটটা সেফটিও বটে। এই মসজিদে ভিডিও স্ক্রিন আমি শুনতে পেলাম, পেছনে কোনো মুসল্লি সামনে থেকে সেজদায় গেছে, পিছন দিয়ে মোবাইল নিয়ে চলে গেছে, এরকম বুঝবো কিন্তু মসজিদে আসে। তো এই জন্য আমার মনে হয় যে আপনি চোখ থেকেও বাঁচেন, আবার হয়তো হঠাৎ করে রিং বেজে গেছে, আপনার হাতের নিয়ন্ত্রণ, আপনি রুকুতে গেলেও পকেটে আপনি আপনার কাছাকাছি থাকবেন, সেজদায় গেলেও কাছাকাছি থাকবেন, আপনি যেখানে থাকেন মোবাইলটা আপনার কাছেই থাকলো, হয়তো হঠাৎ করে একটা রিং হয়তো হয়ে গেছে, চট করে আপনি একটা চাপ দিবেন, আওয়াজটা থেমে গেল। কারণ নামাজরত অবস্থায় একটা আওয়াজ হলে পরে, এই রিংটোনটা বাজলে পরে শুধু আমাদের সমস্যা না, বড় সমস্যা, বড় সমস্যা। উচিত হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলতে আসছি, কথা বলার কোনো মাধ্যম, কোনো বাহন, কোনো মিডিয়া আমার সাথে থাকার দরকার থাকলেও এটাকে কি করবো, অফ, ফ্লাইট মোডে রাখবো, অফ করে নামাজে দাঁড়ানো যায়। যদি হঠাৎ করে যদি আমার ঘটে যায়, সেক্ষেত্রে পকেটে রাখাটা উত্তম। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দ্বীনের উপর